৭২ ঘন্টার কাউন্টডাউন, তুরস্ককে তেল আবিব আক্রমণের হুমকি দিচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে তেল আবিবে ঢোকা সম্ভব, নেতানিয়াহুকে দেয়া চূড়ান্ত হুঁশিয়ারি। ট্রাম্প তুরস্কের প্রশংসা করতেই এরদোয়ান দিলেন পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত। যদি তুর্কি সেনাবাহিনী চায়, সতর্ক করলেন এক তুর্কি রাজনৈতিক বিশ্লেষক। নেতানিয়াহু তুরস্ক নিয়ে মন্তব্য করার একদিনেরও কম সময়ের মধ্যে এক তুর্কি গবেষক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেন। সোনার রিসার্চ কোম্পানির সভাপতি তুরস্কের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। হাকান বাইরাকসি বলেন, তুরস্কের সেনা শক্তি এমন যে তারা চাইছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। বাইরাকসি আরও বলেন, তুর্কি সেনাবাহিনী চাইলে তারা ৭২ ঘন্টার মধ্যে তেল আবিবে ঢুকে পড়তে পারে। এটা কোনো হুমকি না বা বাড়িয়ে বলা না, বরং এটা তুর্কি জাতি আর সেনাবাহিনী কতটা শক্তিশালী তার স্পষ্ট প্রমাণ। ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পরেই বাইরাকসির এই মন্তব্য আসে। বৈঠকে নেতানিয়াহু বলেন, সিরিয়ায় তুরস্কের সঙ্গে ইসরায়েল কোনো রকম সংঘর্ষ চায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছেন। বেশ কিছুদিন হলো দুই দেশের একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি রেড লাইন পার করে, তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজা, লেবানন এবং সিরিয়ার উপর আক্রমণ করে তাদের মৌলবাদী বা জাতিগত চেহারা সামনে এনেছে। তারা আরও বলছেন, ইসরায়েল এই অঞ্চলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েল হামলা করার পর 2 ঘন্টার মধ্যে পাল্টা অভিযোগ উঠেছে। সিরিয়ার শাসক বাশার আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার ওপর একাধিক হামলা চালিয়েছে। গত সপ্তাহে যে হামলা হয়েছে সেটি ছিল একটু আলাদা। ইসরায়েল দাবি করেছে এর মধ্যে তুরস্ককে বার্তা দেওয়ার চেষ্টাও ছিল। তারা একটি সামরিক বিমানবন্দরে হামলা করেছে, পাশাপাশি আরেকটি বিমান ঘাঁটি এবং দামেস্কে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে আক্রমণ করেছে। তুরস্ক গত কয়েক মাস ধরে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছিল। তুরস্ক সিরিয়ার সেনাকে প্রশিক্ষণ দিতে চায় এবং সিরিয়ার বিমান ঘাঁটি ব্যবহার করার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসরায়েল তুরস্কের এই পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না। তারা মনে করে, তুরস্ক যদি সিরিয়ায় এয়ার ডিফেন্স সিস্টেম বসায়, তাহলে তাদের আকাশ সীমায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে। ইসরায়েলি মিডিয়ায় এখন নাগেল কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই রিপোর্টে প্রতিরক্ষা বাজেট এবং সেনাবাহিনী গঠনের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এরপরই ইসরায়েলের মিডিয়া বলছে, তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উত্থাপন হয়েছে। তবে নাগেল নিজে বলেছেন, এই রিপোর্টে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো কথা বলা হয়নি। তিনি বলেছেন, শুধু সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তুরস্ক, সিরিয়া এবং মিশর এক কাট্টা হয়ে ইসরায়েলের বিরোধিতা করতে পারে, এই সম্ভাবনা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব দেশ কেউই ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চায় না।